প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠবার পর তুমি আমার আঙুল গরম চায়ের কাপে ডুবিয়ে দাও। হ্যাঁ, ব্যাপারটা তো অনেক সুন্দর। না না না, আসলে ব্যাপারটা অনেক রোমান্টিক। আচ্ছা, এটা একটা রোমান্টিক ব্যাপার। হ্যাঁ, অনেক ছোট্ট একটা রোমান্টিক এলিমেন্ট। ওকে, তাহলে বড় রোমান্টিক এলিমেন্ট কি হতে পারে? এক বালতি গরম পানিতে তোমাকে ডুবিয়ে দেয়া। তোমার কি মাথা রাজা ঠিক আছে? না, আমার মাথা ঠিক নেই। বুঝতে পারছি, তার মানে হচ্ছে যে তুমি ঘোষণা দিয়ে পাগল হতে যাচ্ছ, রাইট? আবার কি হলো? তুমি আর আমি, আমরা সারা জীবনের জন্য এক ছাদের নিচে এক জমি। তোমার এই হাত আমার হাত, কত অপেক্ষার পর। আমি কি স্বপ্ন দেখছি? জানো, তুমি আমার প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কল্পনাতে থাকো। আচ্ছা, আর তুমি তুমি আমার প্রতিটা ক্ষণে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা সময়ে কল্পনাতে তো অবশ্যই। চোখের কি দোষ বলো? দেখতে চায় তোমাকে। দৃষ্টির কি দোষ? ভালো লাগে। মনের কি দোষ বলো? মন চায় তোমাকে। আমার কি দোষ বলো? ভালোবাসি তোমাকে। এখন তো চা চাইনি মা। তাও দিলাম। তুমি যা চাও সেটা তো পাও না, তাই না চাওয়া জিনিসটাই দিলাম। মা প্লিজ। সরি, আর বলবো না। তোমার মামা এসেছে। দুবাইয়ের মামা? হ্যাঁ। কি চুপ করে আছো যে? তোমার মামার কথা কেন বললাম জানতে চাইলে না? তুমি জানো কেন জিজ্ঞেস করিনি। নিপা, তুমিও জানো আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কিভাবে তোমার বিয়ের ব্যাপারে প্রশ্ন করে যাচ্ছে। প্রশ্ন করলে উত্তর দেবে? কি উত্তর দেব? 5টা বছর ধরে এক একজনের প্রশ্নের এক এক উত্তর দিয়ে যাচ্ছে। কখনো বলছি যে তুমি পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না, কখনো বলছি যে তুমি চাকরি না পেলে বিয়ে করবে না, কখনো বলছি যে বিদেশের সেটেল ছেলে তুমি বিয়ে করবে না। আর কত মিথ্যা বলবো আমি? তাহলে সত্যিটা বলো।
আর সত্যিটা কি? সত্যিটা হচ্ছে যে 5 বছর ধরে তুমি যে ছেলেটাকে ভালোবাসো সে আমাদের ফ্যামিলির যোগ্য কিনা। আচ্ছা, সে তর্কে না হয় নাই গেলাম, কারণ তুমি ছেলেটাকে ভালোবাসো, কিন্তু 5টা বছর ধরে সে তোমাকে ঝুলিয়ে রেখেছে। বিয়ে করবে, কিন্তু কবে কখন সেটা জানে না। মা, ওর একটা সমস্যা আছে, আমি বলেছি তোমাকে। নিপা, সেটা কি? আছে মা, একটা ব্যাপার আছে। সত্যি? আপনি শিওর উনি মোজাম্মেল সাহেব? আপনি কনফার্ম? প্লিজ আপনি ওনার ঠিকানাটা আমাকে দিন। জি 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 জি, একটা মিনিট। জি জি। জি জি জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। এবার সত্যি আমি আমার দেয়া কথাটা রাখতে পারবো, আমি অবশ্যই পারবো। তোমার আমার সব অপেক্ষার এবার অবসান করবে। যদি ঠিকানাটা সত্যি হয় তাহলে তাহলে এবার আমাদের সব অপেক্ষার অবসান করবে। ব্যাপারটা যাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, তাই বলে 5টা বছর একটা ছেলে বিয়ের নামে তোমাকে ঝুলিয়ে রাখে? মা, ও আমাকে ঝুলিয়ে রাখে, আর আমিও বিয়ের আশায় বসে থাকিনি। তাহলে তাহলে কিসের জন্য? ভালোবাসি, আর এজন্যই তো আমি অপেক্ষায় আছি, আর থাকবো সারা জীবন। আমার কষ্টটা তো এখানে। তুমি যদি নিজে ভালো মন্দ না বুঝতে পারো, আমি কি করতে পারি? কত ভালো ভালো ছেলে, ভালো ফ্যামিলির, ভালো স্ট্যাটাসের, সেটেলড, সব কিছু জেনেও তোমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাচ্ছে, আর আমি না করে যাচ্ছি, বলছি যে সম্ভব না। এমনকি তোমার বাবাও। মা প্লিজ, ওই কথার তুলো না, একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। দিলাম, সময় দিলাম, কিন্তু তাতে কি তোমার বাবা ফিরে আসবে? সজীব, তুমি কোথায়? যেখানেই থাকো, যেভাবেই থাকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যালো নিপা, আমি জানি তুমি আমার, শুধুই আমার। আমার দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, বেদনা, আমার সব কিছু তো। আমরা দুজন কষ্ট করেছি একসঙ্গে, অপেক্ষা করেছি একসঙ্গে,
এখন সুখ যখন আসবে সেটাও একসঙ্গে, যখন শৃঙ্খলা মুক্ত হব সেটাও একসঙ্গে। কি ঠিক বলেছি না? বলো ঠিক বলেছি না? হ্যাঁ সজীব, কিন্তু কি হয়েছে? তুমি এভাবে কেন বলছো? কি হয়েছে তোমার? বলো বলো আমাকে। বলবো, আমি তোমাকে সবকিছু বলবো, সবকিছু তোমাকে বলবো। এখন শুধু একটা রাত বাস, তারপর আমাদের দুজনের সব অপেক্ষার অবসান। হ্যাঁ, এখন আর কিছু বলতে যাচ্ছি না, রাখছি, পরে কথা বলবো, রাখছি ভাই। আমি সেটা বাসি। আমি একজন সুস্থ, স্বাভাবিক ও বুদ্ধিমান মানুষের মতো ভালোবাসি, এবং ওকে সুখী করবার জন্য, ওকে ভালো রাখবার জন্য যা যা করা দরকার তার চাইতে অনেক বেশি কিছু। আমি জানি আমি সফল হব, সফল আমি হবই, ওটা আমাকে হতেই হবে। আজকে হঠাৎ এত আবেগ দেখাচ্ছ, আর আমার মেয়েকে যে এতগুলি বছর তুমি অপেক্ষা করে রাখলে, কি কারণে জানতে পারি কি? জি, অবশ্যই পারেন। আমার বাবা খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। অর্থে, বিত্তে, জীবনযাপনে সব ক্ষেত্রে অতি সাধারণ একজন। শুধুমাত্র ভালোবাসার ক্ষেত্রে ছিলেন অসাধারণ। আমার মা 12 বছর একটা কঠিন অসুখে ভুগে মারা যান। বাবা মাকে সুস্থ করবার জন্য এমন কোনো চিকিৎসা, এমন কোনো চেষ্টার ত্রুটি করেননি। সেটা করতে করতে আবার অনেক বড় ধরনের ঋণ হয়ে যায়। এত কিছুর পরও বাবা মাকে বাঁচাতে পারলেন না, কিন্তু থেকে গেল ঋণ। মায়ের মৃত্যুর ঠিক 1 মাসের মধ্যে আমার বাবাও মারা যান। মারা যাবার কিছুদিন আগে
বাবা আমার এই দুটি হাত ধরে একটি কথাই বলেছিলেন, ঋণগুলো শোধ করে দিও। তাহলে আমি কেন, তোমার মাও শান্তি পাবে না। আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলাম, কিন্তু এর মধ্যে যে লোকটির কাছে তুমি টাকা জমা রেখেছিলে সে নিখোঁজ হয়ে গেল, আর তাকেই তুমি খোঁজা শুরু করলে। আমি জানি, সব জানি। একমাত্র মেয়ে আমার, সব খোঁজ খবর তো রাখতেই হয়। মা প্লিজ মা। আমার কথা শেষ হয়নি। সজীব, তুমি 5 বছর ধরে যে লোকটিকে খুঁজছো, আর এর মধ্যে যে আরেকজন মানুষ সারা জীবনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে, সেটা তো জানো। মা প্লিজ মা। আমার কথা এখনো শেষ হয়নি। সজীব, নিপার বাবার শেষ সময়ের কথাগুলি কি ছিল কি জানো? বলো নিপা, বলো, তুমি বলো। আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেখে যেতে পারলাম না। জানি, আমি সব কিছুই জানি। জানো, কিন্তু কষ্টটা কি বোঝো? মা প্লিজ মা। ভয় পেও না, আমি তোমাদের বিয়ের বাধা হয়ে দাঁড়াবো না। শুধুমাত্র নিজের কষ্টের কথাগুলি বললাম আর কি। তোমরা কবে, কোথায় বিয়ে করতে চাও আমাকে জানাও। আমাদের তো হচ্ছে আর মাত্র একটা দিন, তারপর সব অপেক্ষার অবসান। একদিন মানে 24 ঘন্টা। 24 ঘন্টা মানে হচ্ছে 1440 মিনিট, বাস। এত? আচ্ছা 3-4 ঘন্টায় দিন হয় না কেন? কথা বলি একটা, 24 ঘন্টা হোক, 3-4 ঘন্টা হোক, আজকের পর থেকে আর একটা মুহূর্তের জন্য কোনো অপেক্ষা নেই আমাদের। আজকের পর থেকে শুধু তুমি আর আমি, আমরা দুজন। কফি? Congratulations. থ্যাংক ইউ। ভিতরে এসো।
তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি আজকে অনেক হ্যাপি, তাই না? খুশি নাকি আসলে আমি ভাষাহারা। নিপা, আজকে তো অ্যাটলিস্ট একটু হাসি মুখে কথা বল। চাচা তোমাকে বিয়ে দিয়ে যেতে চেয়েছিলেন, এটা ওনার স্বপ্ন ছিল, আর আজকে এই স্বপ্ন পূরণ হচ্ছে। আমি তো অনেক খুশি আজকে, যদিও দুর্ভাগ্য যে চাচা দেখে যেতে পারলেন না। চাচা থাকলে হয়তো বা একটু। বাবা মারা যাওয়ায় আমার কষ্টটা আর কারোর থেকে বেশি নাকি জানি না, কম কিন্তু না। তুমি আবার মন খারাপ করছো? না, মন খারাপ করছি না, বাদ দাও। ঠিকই বলেছো, পুরোনো কথা বাদ দিয়েই ভালো। বাই দ্য ওয়ে, কালকে তোমার বিয়ে, সো তোমাকে মিষ্টি খাওয়ানো উচিত। আর হ্যাঁ, আজকে তো তোমার হাতে 1 কাপ চা নাকি আমি যাচ্ছি না। কবে না কবে আবার সেই সুযোগ হয়। অবশ্যই খাও, তোমাকেও খাওয়াবো, আমিও খাওয়াবো। আচ্ছা, তোমার সাথে কিন্তু আমার একটা কথা আছে। দরকার। আচ্ছা তাহলে দেরি কেন, আমিও তো রেডি, চলো যাওয়া যাক। চাচি, চাচি পুলিশ। পুলিশ মানে? সজীবকে খুঁজছে। সজীব? পুলিশ আমাকে খুঁজছে? আপনি সজীব? জি। এই ব্যাগটা আপনার? জি হ্যাঁ, এই ব্যাগ তো আমার। কেন? এই ব্যাগে করে তো বিয়ের সব জিনিসপত্র সজীবের বাসায় কালকে পাঠিয়েছি। আপনি পাঠিয়েছেন? না, আমি পাঠিয়েছি। কবে পাঠিয়েছেন? গতকাল রাতে পাঠিয়েছি। কেন, কি হয়েছে? এক রাতে অনেক কিছু হয়ে গেছে। প্লিজ মিস্ট্রি করবেন না, কি হয়েছে সেটা ডিটেল বলেন। এই ব্যাগে ড্রাগস পাওয়া গেছে, ড্রাগস। ড্রাগস? এই ব্যাগে ড্রাগস? মানে কি বলছেন আপনি? এই ব্যাগে কিভাবে? কিভাবে জানি না, এই ব্যাগেই পাওয়া গেছে। ফাইন, ঠিক আছে। আপনি কি করে বুঝতে পারলেন যে এই ব্যাগের ভিতরে ড্রাগস ছিল? আমরা বিশেষ সূত্রে খবর পেয়ে আপনার বাসা তল্লাশি করে পেয়েছি। বিশেষ সূত্র মানে? সময় মতো সব মানের উত্তর পাওয়া যাবে। সদীপ সাহেব, আমাদের সাথে চলুন। মানে কি এসবের মানে কি? কি হচ্ছে এসব? সজীব, তুমি? আমি কি? আমি কি? তুমি কি ভাবছো যে আমি? স্যার, আমি কি ওদের সাথে আড়ালে যে 10টা মিনিট কথা বলতে পারি? জাস্ট 10টা মিনিট।
হয়ে তাকিয়ে থাকে কি লাভ? এখন অ্যাটলিস্ট আমাকে একটা থ্যাঙ্কস দাও। কিসের থ্যাঙ্কস? হ্যাঁ, এই যে চাচা মারা যাওয়ার পর বছরের পর বছর প্রতিদিন তুমি তো একটা কথাই আমাকে বলেছো, তুমি সজীবের উপর রিভেঞ্জ নিতে চাও। রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? কি বলছো তুমি এসব? হ্যাঁ সত্যিই তো। এই যে ও তোমাকে এত বছরের পর বছর ওয়েট করাচ্ছে, এই রিভেঞ্জ। চাচা তার স্বপ্ন পূরণ করে যেতে পারলেন না, এই রিভেঞ্জ। মিথ্যে, সব মিথ্যে কথা। আমি কখনো কোনোদিনও তোমাকে এই ধরনের কোনো আমি কথা জানি, বলিনি। খুব ভালো করে জানি। কেন বাজে কথা বলছো তুমি? কি সমস্যা তুমি? তুমি কেন বাজে কথা বলছো? তুমি জানো আমরা দুজন দুজনকে ভালোবাসি, ও আমাকে প্রচুর রকমের ভালোবাসে। হ্যাঁ, কে কাকে ভালোবাসে সেটা তো দেখতেই পাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদের ভালোবাসা তোমাদের কাছেই রাখো, আর এই বিচারটা না হয় তোমরাই করো। আমি জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি, তোমাদের বিয়ে ঠিক হওয়ার পরে নিপা একদিন আমাকে ওর বাসায় ডেকেছিল তোমাদের শপিং দেখানোর জন্য। তখন আমাকে নিপা এই রিকোয়েস্টটা করেছে। বাহ, খুব সুন্দর তো। তোমার মনে আছে বাবা মারা যাবার পর বারবার আমি একটা কথাই বলেছি, আমি প্রতিশোধ চাই। প্রতিশোধ। অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য, এখন আমার প্রতিশোধ নেবার দিন। বলো, তুমি আমাকে সাহায্য করবে না? কি সাহায্য বলো? সজীব, তুমি কোনো কথা তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি বলতে চাচ্ছ যে নিপা তোমাকে বলেছে আমার ব্যাগে ড্রাগস রাখতে? তুমি কি ভাবছো আমি? আমার কথা শেষ হয়নি, তুমি মাঝখান থেকে কথা বলবে না প্লিজ। আমি আবার তোমাকে প্রশ্ন করছি, নিপা তোমাকে বলেছিল আমার ব্যাগে ড্রাগস রাখতে? এক্স্যাক্টলি। বিপ্লব, ও যে আমাকে এই কথাটা বলেছে সেই প্রমাণটাও আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি ওর কথা শুনছো? আমি প্রমাণটা দেখতে চাই, আমি জানতে চাই। বিপ্লব, আমি যা বলেছি, যেভাবে বলেছি, তুমি কাজটা করে দাও প্লিজ। প্যাকেটটা তোমার কাছে পৌঁছে যাবে, তুমি শুধু সজীবের ব্যাগে রেখে দেবে, ব্যাস। টেক্সটটা পড়ে ডিলিট করে দিও। সজীব, তুমি কি এগুলো বিশ্বাস করছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমাকে সন্দেহ করছো তুমি? সজীব, জানি না। তুমি এখন পুলিশের কাছে চলো, সবকিছু বলবে। কি হয়েছে? কি কথা বললে তোমরা ভেতরে? কোথায় যাচ্ছ সজীব? সজীব, 1 minute. 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 1 minute.
রিফা কি নিপা, এখনো বিশ্বাস হচ্ছে না? খুব না অহংকার ছিল তোমার ভালোবাসাটা নিয়ে। ওই থার্ড ক্লাস ছেলেটাকে নিয়ে কি যেন বলেছিলে? হ্যাঁ, মনে পড়েছে। সজীব কার জন্য থার্ড ক্লাস, সজীবকে কে ফালতু বলে, এগুলো নিয়ে তোমার কিচ্ছু আসে যায় না, তাই না? সজীবের ভালোবাসা তোমার জন্য সমগ্র পৃথিবী, জীবন মরণ, ব্লা 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 ব্লা, রাইট? এগুলোই তো বলেছিলে নাকি? আর আমিও বলেছিলাম যে আমি প্রমাণ করে ছাড়বো যে সজীব ওই থার্ড ক্লাস ছেলেটা কতটা ফালতু, কতটা অযোগ্য আর কতটা তুচ্ছ। আর আমি বলেছিলাম এটা কোনোদিনও হবে না, কোনোদিনও না। আর আমি প্রশ্ন করেছিলাম যদি এরকম হয়। আমি তখন বলেছিলাম নিপা মরে যাবে সেদিন। তাই? তাহলে কি সত্যি সত্যি মরে গেছো নিপা? এতই যখন ভালোবাসা বোঝো, আমার ভালোবাসাটা কেন বোঝো? কেন আমার ভালোবাসা তোমার চোখের সামনে আসেনি? কেন? এখন কেমন হলো? কেমন হলো এখন? আমি আমারটা পেলাম না, তুমি তোমারটা পেলে না, মাঝখান দিয়ে বেচারা সজীব। চোখের কি দোষ বলো? দেখতে চাই তোমাকে। মনের কি দোষ বলো? মন যে চাই তোমাকে। আমার কি দোষ বলো? ভালোবাসি তোমাকে। 5 বছর ধরে তুমি যে ছেলেটাকে ভালোবাসো সে আমাদের ফ্যামিলির যোগ্য কিনা? আচ্ছা, সে তর্কে তুমি নাই গেল, কারণ তুমি ছেলেটাকে ভালোবাসো, কিন্তু 5টা বছর ধরে সে তোমাকে ঝুলিয়ে রেখেছে। দিলাম সময়, দিলাম, কিন্তু তারা কি তোমার বাবা ফিরে আসবে? আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই ব্যাগে করে তো বিয়ের সব জিনিসপত্র সজীবের বাসায় কালকে পাঠিয়েছি। এই ব্যাগে ড্রাগস পাওয়া গেছে, ড্রাগস। তুমি কি এগুলো বিশ্বাস করছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমাকে সন্দেহ করছো তুমি?
তুমি এখন পুলিশের কাছে চলো, সবকিছু বলবে। নিপা, নিপা, আজকে অ্যাটলিস্ট চুপ করে থেকো না প্লিজ। কিছু একটা বলো প্লিজ। আমাকে বকা দাও, রাগ করো, মারো, প্লিজ। দীপা, আমি যা করেছি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি যাই করেছি আমি আমার ভালোবাসার জন্য করেছি। আমার ভালোবাসাটা কিন্তু ভুল না, ট্রাস্ট মি, আমার ভালোবাসাটা মিথ্যা না। হ্যাঁ, আমি যদি ভুল করে থাকি, এতটুকুই আমার ভুল ছিল যে আমি তোমার ভালোবাসাটাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি, কিন্তু আমার ভালোবাসাটা সত্য ছিল। প্লিজ কিছু একটা বলো নিপা, নিপা কিছু একটা বলো প্লিজ, ফর গডস সেক। নিপার এই অবস্থা দেখে নিজের কাছে নিজে ভীষণ ছোট হয়ে গিয়েছিল। অপরাধ বোধে এই শহরে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাই এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। 6 মাস পর সজীব ছাড়া পায়। আমি আমার ভুল স্বীকার করে পুলিশকে একটি চিঠি পাঠিয়েছিলাম। সেখানে পরিষ্কার ভাষায় লেখা ছিল, ভালোবাসার কারণেই প্রতিহিংসা পরায়ণ হয়েই সজীবের ব্যাগে ড্রাগসের প্যাকেটটি রেখেছিলাম আমি। কবে ছাড়া পেয়েছ? আজই। কেমন আছো তুমি? নিপাকে দেখছি না, ও কোথায়, ও কেমন আছে? সারাদিন কিছু খাওয়া নাই তো, ফ্রুটস দিলাম, খাচ্ছ না কেন? কি হচ্ছে? খাবো। কি খাবো? কি খাবো মানে? এই যে তোমার সামনে ফ্রুটস। ও
আচ্ছা মা, তুমি তো সব জানো, সব বুঝো। তোমার কি মনে হয় সজীব কেন মনে করলো আমি ওকে পুলিশে ধরিয়ে দিয়েছি, ওর ওপর প্রতিশোধ নিয়েছি? তুমি বলো মা, আমি কি এরকম করতে পারি? দীপা, এটা তো তোমার ভুল ধারণা। বিপ্লব তো ওর সব দোষ স্বীকার করেছে, কেন ভাবছো এমন? না, সজীবের চোখে আমি অবিশ্বাস দেখেছি। ও কেমন করে তাকাচ্ছিল আমার দিকে। ও আমাকে বিশ্বাস করে না মা। সজীব আমাকে বিশ্বাস করে না মা। মা, তুমি ভুল দেখেছো, তুমি অবশ্যই ভুল দেখেছো। মিথ্যে, সব মিথ্যে। ভালোবাসা মিথ্যে, অপেক্ষা মিথ্যে, সব মিথ্যে মা, সব মিথ্যে। সজীব আমাকে বিশ্বাস করে না, সজীব আমাকে বিশ্বাস করে না। আমাকে কেন বিশ্বাস করে না? আমাকে কেন বিশ্বাস করে না? আমি তো এরকম করিনি, আমি তো এরকম করিনি। দীপা, দীপা কি হয়েছে তোর? বিশ্বাস করে না। তুই তুই এখানে কি করছিস? দীপা, দীপা কথা বলছিস না কেন? দীপা, মা, মা সজীব আমাকে বিশ্বাস করে না। মা, কি হয়েছে দীপা? কথা বল, কি হয়েছে? মা ভয় লাগে মা, ওরা যদি আমাকে বকা দেয়, ওরা যদি আমাকে ধরে নিয়ে যায়। এগুলি কি বলছিস তুই? কারা ধরে নিয়ে যাবে? কেন? কোথায় নেবে? আমি তো ভালো না মা, আমি তো খারাপ নেই, আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে সজীবও বিশ্বাস করে না মা। দীপা, না দীপা না, এগুলি কি বলছিস তুই? আমাকে বিশ্বাস করে না সজীব, দীপা, ওভাবে আমি করেছি মা। দীপা, ভয় লাগে মা। কি হয়েছে? কি হয়েছে? কেন? দীপা চুপ করে আছিস কেন? দীপা কথা বল, কথা বল দীপা। মা কি হয়েছে? মা আমার দিকে দেখ, কি হয়েছে? কথা বল, কথা বল দীপা। দীপা, দীপা। তারপর 3 দিন ওর ভয়ে পাগলামি বাড়তেই থাক, নিজের কাছে রাখার আর সাহস পেলাম না। সজীব, তোমার কি সত্যি মনে হয়েছিল যে নিপা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য? নিপা এখন কোথায়?
কি ব্যাপার, মুখে কোনো হাসি নাই কেন? আমার কি ধারণা জানো, তুমি যদি হাসো তাহলে সেটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। বলো তো এই কথাটা কেন বললাম? এই কথাটার মানে হলো, এই কয় মাসে তোমাকে আমি একবারও হাসতে দেখিনি, কিন্তু আমি দেখব, খুব তাড়াতাড়ি দেখব। এটা আমার বিশ্বাস। জানো তো, বিশ্বাসে বিশ্বজয়। বিশ্বাস। বিশ্বাস। তোমাকে আমি ভালো করে তুলবই। আমি আমার মেয়েকে পারিনি, কিন্তু তোমাকে পারবো। আমাকে পারতেই হবে। আপনার কাছে একজন লোক আসছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমার কাছে একজন লোক এসছে, তুমি একটু বসো, আমি আবার আসছি। আপনি? জি, আমি সজীব। কোন সজীব? নিপা। ও, আপনি তাহলে সজীব? জি। নিপা কেমন আছে? নিপা আগের চেয়ে অনেক শান্ত, অনেক ধীর স্থির হয়ে গেছে। তার মানে এই না যে ও ভালো হয়ে যাচ্ছে, বরং সে নিজের মধ্যে নিজেকে অনেক গুটিয়ে নিচ্ছে। মানুষের মন, শরীর, স্বপ্ন, ভালোবাসা সবকিছু নিয়ন্ত্রণ হয় তার বিশ্বাস থেকে, আর এই বিশ্বাসটা আসে তার ভেতর থেকে। নিপার এই বিশ্বাসের জায়গাটাতে অনেক বড় একটা আঘাত পেয়েছে, যার জন্য তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। তার এই বিশ্বাসের জায়গাটা যদি সে আবার ফিরে পায়, তাহলে... নিপা কোথায় আছে? ওখানে আছে। সজীব সাহেব, আপনি কি সত্যি বিশ্বাস করেন নিপা আপনার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল? কি সুন্দর পরিবেশ, নীল আকাশ, মুক্ত বাতাস,
এর মধ্যে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে। তোমার জানা সেই কথাগুলো। চোখের কি দোষ বলো? দেখতে চাই তোমাকে। মনের কি দোষ বলো? মন যে চায় তোমাকে। আমার কি দোষ বলো? ভালোবাসি তোমাকে। তুমি আমাকে ভালোবাসো না? আমার স্পর্শে তুমি কেঁপে ওঠো, তার মানে তুমি এখনো আমাকে ভালোবাসো, অনেক বেশি। অনেক প্রশ্ন তোমার ভেতরে, যে প্রশ্নটি সবাই আমাকে করেছে, সে প্রশ্নের উত্তর জানতে চাও। সেদিন আমি তোমাকে তুমি আমাকে অবিশ্বাস করতে না। তাহলে তুমি বলো যে আমি কি করে তোমাকে অবিশ্বাস করতাম? সম্ভব এটা? সেদিন বিপ্লব যখন টেক্সট আমাকে দেখিয়েছিল, আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে খুব শক্তভাবে ওই কাজটা করেছে। আর তখন যদি আমি এর প্রতিবাদ করতাম কিংবা আমি পুলিশের সাথে যেতে না চাইতাম, তাহলে হয়তো সরাসরি গিয়ে ওই টেক্সটটা পুলিশকে দেখাতাম, আর পুলিশ হয় আমার পরিবর্তে তোমাকে কিংবা আমার সাথে তোমাকেও ধরে নিয়ে যেত। তুমি আমাকে বলো, সেটা কি আমি মানতে পারতাম? সম্ভব ছিল সেটা? এমন বলো না কিছু। তুমি প্লিজ, তুমি বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। তুমি কিছু কেন বলছো না? বলো না প্লিজ। বলবে না? তুমি কিছুই বলবে না? ঠিক আছে, তাহলে এখন এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব, আর কোনদিন ফিরে আসবো না। চিরজীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। যাচ্ছি।